হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং পেজে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখানে দুধ দিয়ে কলিজা ভিজিয়ে, বলুন তো কী রান্না করব। তাহলে চলুন দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমি কী রান্না করব। প্রথমে কলিজাটাকে একদম উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটা আমি কাঁচা অবস্থায় একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 250 গ্রামের মতো দুধ। দুধ দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে দুধের সাথে কলিজাটাকে মিশিয়ে নেব। আর এই ট্রিক্সটা কিন্তু আমার শেফ আমাকে শিখিয়েছে। এটা এইভাবে দুধ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমার যে শেফের কাছে আমি মানে কুকিং ক্লাস করি, শেফ আমাকে বলেছে এভাবে করতে। আমি কিন্তু আগে প্রথমে যখন কলিজা রান্না করতাম এটা আমি একদম সিদ্ধ করে নিতাম। এরপরে মনে হলো যে কলিজাটা অনেক ড্রাই হয়ে যায়। তারপর কলজাটা গরম পানির মধ্যে কলজাটা ভিজিয়ে রেখে ওইভাবেও করলাম। তাও দেখলাম যে আসলে পুষ্টিগুণ এরকম কিছুই থাকে না। তখন আমি রান্নার ক্লাসে গেলাম, তখন আমার শেফ আমাকে বলল যে এইভাবে না করে কলিজাটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে, তাহলে কলিজার থেকে যে ময়লাটা সেটাও বাড়িয়ে যাবে এবং কলিজার টেস্ট মানে শতগুণে বেড়ে যাবে। ঠিক তাই, আলহামদুলিল্লাহ। তা আমি যেভাবে গরুর মাংস রান্না করে ওইভাবে এটা আমি বসিয়ে দিলাম, কিন্তু কলিজাতে একটু তেলটা বেশি ব্যবহার করা হবে। আর আমি সেই অনুযায়ী করছি, আপনারাও দেখতে থাকুন। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে এটা সুন্দর করে রান্না করে নিব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, ফলো দিবেন, আমার পাশে থাকবেন। আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন। এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজে নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, আর তার মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া গুঁড়া। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা রঙটা না চেঞ্জ হবে আর তেল না উঠবে। এই যে দেখুন তেলটা কত সুন্দর হয়ে উঠে গেছে। আমি কিন্তু এখানে সব কিছু লবণ এগুলো সবই দিয়ে নিয়েছি। আর আপনারা যখন এটা রান্না করবে তখনই বুঝতে পারবেন না কলিজার কোনো হেরফের কালার হবে। এই যে দেখেন পানিটা কত সুন্দর। আমি যে কলিজাটাকে ধুয়ে নিয়েছি সেটা হলো এই পানিটা। আমি পানিটা আপনাদের দেখিয়ে দিয়েছি, তাহলে বুঝতে পারবেন কলিজার কালারটা কোনো কালো হবে না, কোনো মানে হার্ড হবে না। এটা এতটাই সফট আর এতটাই মানে খেতে জুসি জুসি লাগে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, তাহলে আমার কথা বিশ্বাস করবেন। এই যে দেখুন আমি কিন্তু ডাকনা উঠিয়ে উঠিয়ে রান্না করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিব আমি 8 থেকে 10টি কাঁচামরিচ। দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। কিন্তু ধনিয়ার গুঁড়ার ভিডিওটা আমি করতে পারিনি, তাই আপনাদের দেখাতেও পারিনি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি বাগারের জন্য আমি নিয়েছি এখানে সয়াবিন তেল। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি প্রায় 1 টেবিল চামচ ঘি দিয়ে এখানে আমি 3টা দেশি পেঁয়াজ কেটে ব্যবহার করেছি। এটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা কলিজার মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন কলিজা বোনার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড এটা দেখিয়ে বলছে এখন খাবে, তাই ওর জন্য আমি এখন নিয়ে নিব। ওকে দেওয়ার জন্য ওইটা পরোটা দিয়ে খেয়েছে আর বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে নিলাম, ওইটা এখন পরোটা দিয়ে খাবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে একবার রান্না করেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমি এটা একদম বানিয়ে বলি নাই বা মিথ্যা কথা বলি নাই। এই যে দেখুন আপনারা কালারটা দেখে তো বুঝতে পারছেন না এটা একদম কালো হয়েছে না কিছু, কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তা সবাই আমার ভিডিওটা দেখার জন্য, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।